বন্ধুরা এখানে দেখো ক্যাপসিকাম, বিনস আর এখানে আছে টমেটো। আজকের আমি কি বানাচ্ছি তোমরা দেখেই বুঝতে পারবে কি বানাচ্ছি রেসিপিটা। আর এখানে দেখো গাজরটা ভেজে নিচ্ছি আগে, আর তারপরে আস্তে আস্তে সব সবজিগুলো ভেজে নেব এক এক করে। আর এখানে দেখো ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর আছে তেজপাতা, লবঙ্গ আর হালকা করে লবণ, আর আলু কাটা আছে ওখানে। আলুটা হবে কাশ্মীরি আলুর দম। আর এখানে এগুলো সবজিগুলো ভেজে নিচ্ছি আস্তে আস্তে। আর তারপরে আমি বানাতে চলেছি আজকে ফ্রাইড রাইস আর কাশ্মীরি আলুর দম, ছেলের পছন্দ মতো। আর দেখো সবজিগুলো মোটামুটি সব কাটা হয়ে গেছে, আস্তে আস্তে ভাজা চলছে। আর এদিকেও ভাতটা মোটামুটি ফুটে যাওয়ার মতো হয়ে গেছে। আলুটা একটু প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে সিদ্ধ করে নেব, তাহলে ভালো হয়। আর একটু হালকা সিদ্ধ থাকলে সেটা ছাঁকা তেলে ভাজতেও ভালো লাগে, মানে অল্প, অনেক বেশি জল দিয়ে ফোটাতে হবে না, অল্প জলেই হয়ে যাবে। দেখো ভাজাটা হয়ে গেছে, মোটামুটি কমপ্লিট হয়ে গেছে সব। আর ভাতটাও ফুটে গেছে। আর আমি আবার ডিম নিয়ে এলাম, ডিমটাও দিলে ঝুড়ো ঝুড়ো করে ভালো লাগে, চিংড়ি দিলেও ভালো লাগে, অনেক রকম যে যেমনভাবে বানাই বাড়িতে। আমি একটু ডিম দিয়ে বানাবো ভাবলাম, ডিম দিই খুব টেস্টি হওয়ার জন্য। আর ঘিয়ের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। তো যাই হোক, আমি এখানে আবার মানে সব কিছু রেডি করে নিয়েছি আস্তে আস্তে, ঘি, দুধ, যাই হোক। আর যে কাশ্মীরি আলুর দমের মধ্যে দিতে হবে চালমগজ, পোস্ত, দুধ এবং ঘি সবই লাগবে। আর আমি অনেকটা বিরিয়ানির স্টেপ যেমনভাবে বানাই, বিরিয়ানিটা প্রথমে ভাত, তারপরে মানে তরকারিটা মানে একটা ধাপ ধাপ করে যেভাবে মিক্সড করে না সাজিয়ে নেয়, ঠিক সেইভাবেই আমি মিক্সড করে করে সাজিয়ে নেব ফ্রাইড রাইসটা। তাতে না খুব সুন্দর হয়, যেটা স্টেপ বাই স্টেপ আমি সেইভাবে সাজিয়ে নিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখো হালকা ভাপে দিয়েছি, গ্যাসটা অল্প আঁচে দিয়ে আমি সব কিছু গুছিয়ে দিয়ে দেখো আমি ঢাকা দিয়েছি, কারণ ওটা গরম থাকবে আর সুন্দর থাকবে। আর ওই যে গামলিটা দেখলে ওটাতে ঘি মাখিয়ে নিয়েছি, আগে নিয়ে গরম করে নিয়েছি।